হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ার খুব ভালো একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি ইনফরমেশান বুলেটিনে চলে যাচ্ছি। সেখান থেকে আমরা সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি ইনফরমেশান বুলেটিনে চলে এসেছি। এখানে পিএইচডি রিলেটেড অল ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট কিন্তু এখানে কন্টেন্ট দেওয়া আছে, আপনারা কন্টেন্ট দেখে বুঝতে পারবেন কোন পেজে কোন কোন বিষয় দেওয়া আছে। আপনারা ওই অনুযায়ী কিন্তু এই বিষয়গুলো দেখে নিতে পারেন। এখান থেকে আমরা সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। প্রথমেই আমরা এখান থেকে যে বিষয় দেখব, ইনফরমেশান বুলেটিন ফর অ্যাডমিশন টু পিএইচডি 2024। দ্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি অফার্স অ্যাডমিশন টু ডক্টর অফ ফিলোসফি ইন ভেরিয়াস ডিসিপ্লিনস অ্যাজ পার ডিটেলস গিভেন ইন সেকশন বি টেবিল 1। এখানে দেখুন ফার্স্ট কিন্তু অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস উইল বি মেড থ্রু দ্য ফলোয়িং মোডস। এখানে কিন্তু দুটো মোডের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফার্স্ট মোড রিসার্চ এন্ট্রান্স টেস্ট এক্সামটেড অর রেট এক্সামটেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেট এক্সামটেড তাদের কিন্তু ফার্স্ট মোডের কথা এখানে বলে দেওয়া হয়েছে। অনলি দোজ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস থ্রু রেট এক্সামটেড মোড। এখানে কিন্তু কোন কোন ক্যান্ডিডেটসরা এই রেট এক্সামটেড ক্যান্ডিডেটস এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। who have qualified for junior research fellowship of UGC or CSIR, Indian Council of Medical Research, Department of Biotechnology or any other national agencies। অর্থাৎ আপনারা যদি ইউজিসি বা সিএসআইআর নেট থেকে জেআরএফ পেয়ে থাকেন বা আইসিএমআর ফেলোশিপ থাকে, ডিবিটি ফেলোশিপ থাকে বা আদার কোনো ন্যাশনাল এজেন্সি থেকে ফেলোশিপ থাকে, তাহলেই কিন্তু আপনারা এই রেট এক্সাম থেকে এক্সামটেড আপনারা কিন্তু ফার্স্ট মোডে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু আরও কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা শুধুমাত্র নেট কোয়ালিফাই করেছেন বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ কোয়ালিফাই করেছেন উইথাউট জেআরএফ, তারা কিন্তু এই মোডে অ্যাপ্লাই করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় এই ফার্স্ট মোডে কিন্তু জেআরএফের সার্টিফিকেটটা দেখাতে হবে। নেক্সট দেখুন, আর একটা মোডে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা রেড মোড। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা তিনটা ক্যাটাগরিতে বিলং করছেন তারা কিন্তু সেকেন্ড মোডে অ্যাপ্লাই করতে পারবেন। কোন কোন তিনটা ক্যাটাগরি এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ক্যাটাগরি 1 জেআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, এখানেও কিন্তু জেআরএফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারছেন। ক্যাটাগরি 2 ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ উইথাউট জেআরএফ, অর্থাৎ আপনারা যারা জেআরএফ পাননি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ কোয়ালিফাই করেছেন তারাও কিন্তু সেকেন্ড মোডে অ্যাপ্লাই করতে পারছেন। এবং ক্যাটাগরি 3 শুধুমাত্র পিএইচডি যারা কোয়ালিফাই করেছেন জেআরএফ ছাড়া বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ছাড়া তারাও কিন্তু এই মোডে অ্যাপ্লাই করতে পারছেন। এই বিষয়টা কিন্তু সেকেন্ড মোডে দেওয়া আছে এবং এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন কোন কোন ডিসিপ্লিন থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে কতগুলো করে সিট আছে ওই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি। ডিসিপ্লিনস অ্যান্ড সিট অ্যাভেলেবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2024-25। ফার্স্ট কিন্তু নেম অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া আছে, কোর্স কোড দেওয়া আছে, তারপর কিন্তু মেন ডিসিপ্লিন দেওয়া আছে, নাম্বার অফ সিটস। এই নাম্বার অফ সিটসের মধ্যে দেখুন দুটো মোডেই কিন্তু সিট অ্যাভেলেবল আছে। রেড মোড থেকেও সিট অ্যাভেলেবল আছে এবং রেড এক্সামটেড মোড থেকেও সিট অ্যাভেলেবল আছে এবং পাশে কিন্তু অ্যালাইড ডিসিপ্লিনসগুলো বলে দেওয়া হয়েছে। ফার্স্ট দেখুন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট আছে দেখুন বা কোন কোন ডিসিপ্লিন আছে দেখুন, এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন, আমি ডিটেলস আলোচনা করছি না, শুধু ডিপার্টমেন্টগুলো আলোচনা করছি। ফার্স্ট দেখুন এগ্রিকালচারাল ইকোনমিক্স। এই এগ্রিকালচারাল ইকোনমিক্সের আন্ডারে কিন্তু রেড মোড থেকে 2 সিট আছে এবং রেড এক্সামটেড থেকে 2 সিট আছে। পাশে কিন্তু অ্যালাইড ডিসিপ্লিনগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এই ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের মধ্যে কোন কোন ডিপার্টমেন্ট আছে। অ্যাগ্রোনমি আছে, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, ডেয়ারি টেকনোলজি দেওয়া আছে, প্ল্যান্ট প্যাথোলজি দেওয়া আছে, সোশ্যাল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, ফুড টেকনোলজি, এন্টোমোলজি,
এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড কমিউনিকেশান, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, এখান থেকেও কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট হর্টিকালচার, এর মধ্যে কিন্তু ফ্রুট সায়েন্স আছে, ভেজিটেবল সায়েন্স আছে, ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং, এই সাবজেক্টগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট দেখুন প্ল্যান্ট ফিজিওলজি, এই সমস্ত কিছু কিন্তু এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার থেকে পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, এর আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট আছে দেখুন, ভেটেনারি সার্জারি অ্যান্ড রেডিওলজি, ভেটেনারি ফার্মাকোলজি অ্যান্ড টক্সিওলজি, ভেটেনারি অ্যানাটমি, ভেটেনারি ফিজিওলজি, ভেটেনারি বায়োকেমিস্ট্রি, ভেটেনারি প্যারাসাইটোলজি, লাইভস্টক প্রোডাক্টস টেকনোলজি, অ্যানিম্যাল নিউট্রিশন, লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট, ভেটেনারি এক্সটেনশন, ভেটেনারি মেডিসিন। নেক্সট ভেটেনারি প্যাথোলজি, ভেটেনারি পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমোলজি। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ আর্টসের আন্ডারে ফার্স্ট কিন্তু বেঙ্গলি আছে, এখানে কিন্তু বেঙ্গলি থেকে 3+1 টোটাল 4 সিট আছে। নেক্সট ইংলিশ, ইংলিশ থেকে কিন্তু এখানে অনেকগুলোই কিন্তু সিট আছে। নেক্সট দেখুন ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ থেকেও এখানে কিন্তু সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। হিস্ট্রি অফ আর্থ, ট্যুরিজম ম্যানেজমেন্ট থেকেও কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। নেপালি থেকে আছে, চাইনিজ, পার্সিয়ান, ফিজিক্যাল এডুকেশান, মিউজিওলজি, মারাঠি, জার্মান, পালি অ্যান্ড বুদ্ধিস্ট, সংস্কৃত, উর্দু। নেক্সট দেখুন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ান, হিন্দি। নেক্সট দেখুন লিঙ্গুইস্টিক্স, এখানে কিন্তু হিউজ হিউজ সাবজেক্ট আছে প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস, এর মধ্যে পেন্টিং আছে, অ্যাপ্লাইড আর্টস, প্লাস্টিক আর্টস, পটারি অ্যান্ড চার্মিং, এইগুলো থেকে কিন্তু এখানে সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। এডুকেশান থেকেও কিন্তু এখানে অনেকগুলোই সিট আছে, রেড এক্সাম টেট বা রেড মোড থেকে অনেকগুলোই কিন্তু সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ল থেকেও কিন্তু এখানে সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। নেক্সট ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এই ম্যানেজমেন্ট স্টাডিজ এর আন্ডারে ম্যানেজমেন্ট স্টাডিজ আছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, এর মধ্যে ইকোনমিক্স আছে, সাইকোলজি, হিস্ট্রি, সাবঅল্টার্ন স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পিস রিসার্চ। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ কমার্স, এর মধ্যে কমার্স আছে, ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস, ইনস্ট্রুমেন্টাল সিতার, ইনস্ট্রুমেন্টাল তবলা। নেক্সট দেখুন ইনস্ট্রুমেন্টাল ফ্লুইট, ভোকাল, ড্যান্স, ড্যান্সের মধ্যে কিন্তু কত্থক আছে এবং ভারতনাট্যম আছে। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ সংস্কৃত বিদ্যা, ড্রামা, এগুলো থেকে কিন্তু এখানে সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই বিষয়ে সিট ভ্যাকেন্সিগুলো একটু দেখে নিন, আমি ডিটেলস আলোচনা করছি না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো একটু দেখে নিতে পারেন। নেক্সট আমরা চলে যাচ্ছি ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে, এর মধ্যে দেখুন ফিজিক্স, এখান থেকে কিন্তু হিউজই সিট আছে, আপনারা চাইলে অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন। খুব ভালো একটি ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, এবং এখানে কিন্তু অনেকগুলো করেই কিন্তু সিট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নেক্সট দেখুন কেমিস্ট্রি, কেমিস্ট্রি থেকেও এখানে সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। জিওলজি আছে, জুলজি, বোটানি, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, জিওফিজিক্স। নেক্সট দেখুন বায়ো ইনফরমেটিক্স, হোম সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, বায়োটেকনোলজি, মলিকুলার হিউম্যান জেনেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, হিউম্যান অ্যান্ড ক্লিনিক্যাল জেনেটিক্স। নেক্সট দেখুন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এর মধ্যে সিদ্ধার্থ দর্শন আছে, সংগীতা অ্যান্ড সংস্কৃত আছে, প্রসূতিতন্ত্র, এগুলো কিন্তু এখানে এই বিষয়গুলো দেওয়া হয়েছে, আমি ডিটেলস আলোচনা করছি না। এখানে কিন্তু অনেকগুলোই ডিপার্টমেন্ট আছে এবং হিউজ হিউজ করে সিট দেওয়া আছে। নেক্সট ফ্যাকাল্টি অফ মেডিসিন, মেডিসিনের আন্ডারে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এবং সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড ফ্যাকাল্টি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ফ্যাকাল্টি ছিল এবং পাশে কিন্তু ডিপার্টমেন্টগুলোর নাম দেওয়া ছিল, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমরা একটু পরে দেখছি আমরা কিভাবে এই ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করলাম। নেক্সট দেখুন এখানে রুল ফর চয়েস অফ মেন অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিনস, অর্থাৎ আপনারা কতগুলো সাবজেক্টে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। আপনারা দুটো মোড থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, রেড এক্সাম টেট বা রেড মোড থেকে, এবং ম্যাক্সিমাম 4টা সাবজেক্টে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোও ভালো করে দেখে নিতে পারেন। নেক্সট আমরা এখান থেকে চলে যাচ্ছি সরাসরি রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশন, এখানে কিন্তু অবশ্যই রিজার্ভেশন বা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 5% করে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন। নেক্সট কিছু জেনারেল রুলস বলে দেওয়া হয়েছে,
অ্যাডমিশন আন্ডার রেট এক্সামটেড ক্যাটাগরি, এদের জন্য কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট দেখুন স্ট্রাকচার অফ পিএইচডি অ্যাডমিশন টেস্ট, এখানে স্ট্রাকচারও বলে দেওয়া হয়েছে। নেক্সট হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন ওই বিষয়ে কিছু ডিটেলস বলা হয়েছে। আমরা একটু পরে দেখছি আমরা কোথা থেকে অ্যাপ্লাই করব। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 600 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন তাদের কিন্তু 300 টাকা করে লাগছে। নেক্সট মোড অফ পেমেন্ট, আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়ই পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারবেন। নেক্সট এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট কিছু ডেটস এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 6 জানুয়ারি 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 21 জানুয়ারি 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। তারপর কিন্তু এখানে কাউন্সিলিংয়ের ডেটটাও বলে দেওয়া হয়েছে। ডিক্লারেশন অফ রেজাল্ট অ্যান্ড অ্যাডমিশন, ক্লোজিং ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ রিপোর্টিং অফ কনসার্ন ডিপার্টমেন্ট, এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা চাইলে এখান থেকে অল ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এবার আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো বা আমরা কোথা থেকে এই ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। গুগল ক্রোমে BHU লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.bhu.ac.in, এটি হচ্ছে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা উপরে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাডমিশন অপশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন অল অ্যাডমিশানের নোটিফিকেশানগুলো দেওয়া আছে। আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডির জন্যেও কিন্তু একটা অপশন দেওয়া আছে, পিএইচডি 2023-24 অ্যাডমিশান অ্যান্ড কাউন্সিলিং। এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন BHU পিএইচডি 2024-25, এখানেই কিন্তু বলে দেওয়া হয়েছে পিএইচডি ইনফরমেশান বুলেটিন 2024-25। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম বা আমরা যে ইনফরমেশান বুলেটিন দেখলাম এই ইনফরমেশান বুলেটিন ডাউনলোড করতে পারবেন। এবং এখানে কিন্তু দুটো অপশান দেওয়া আছে, রেট 2024 অ্যাডমিশান, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেটের মাধ্যমে অ্যাডমিশান হতে চান। এবং রেট এক্সামটেড ক্যান্ডিডেটসদের জন্য নিচে লিঙ্কটা দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রেট এক্সাম থেকে এক্সামটেড, আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এটি ছিল এই পিএইচডি অ্যাডমিশানের একটি নিউ নোটিফিকেশান BHU বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অল ডিটেলসটা পড়তে পারলাম না, আপনারা যারা আরও কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।